Anything can change any moment. Change is constant. Everything is change except everything with God's plan. নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। জীবনে যখনই দুঃখ আসবে, বিপদ আসবে, তখনই মনে রাখবেন আপনি যেই হন না কেন, যে কোনো সময় যে কোনো কিছুই পরিবর্তন হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। আপনার জীবনে যত দুঃখই আসুক, এটা জেনে রাখবেন চিরস্থায়ী নয়। আজ আনন্দ তো কাল দুঃখ, আজ ফেলিওর তো কাল সাকসেস। এবং এটা সবসময় গ্রহণ করবেন, বা এই সমস্ত কিছুকেই সবসময় গ্রহণ করে নেবেন, কারণ জানবেন এর পিছনে ঈশ্বরের কোনো না কোনো প্ল্যান লুকিয়ে রয়েছে। আর আজকে এই আমাদের দুঃখ কাটানোর জন্য আমি একটা খুব সুন্দর ধার্মিক গল্প বলবো। সেই গল্পটার মাধ্যমে আমি বোঝাবো যে দুঃখ কিছুই না, জীবনে দুঃখ এলে সেটা কিভাবে গ্রহণ করতে হয় এবং কিভাবে খারাপ জিনিসকে বা খারাপ সময়টাকে বা খারাপ মানুষকে কিভাবে ধীরে ধীরে পরিবর্তন করা যায় ধর্মের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। একবার বিশ্বামিত্র ঋষি বশিষ্ঠকে হত্যা করার জন্য এসেছিলেন খোলা তলোয়ার নিয়ে, যেটা খুব ধারালো ছিল। বিশাল এক বটবৃক্ষের পিছনে লুকিয়ে ছিলেন। যখন রাত্রিবেলা বিশ্বামিত্র গভীর ঘুমে আচ্ছন্ন থাকবেন, তখন তাকে হত্যা করবেন বলে রাত হওয়ার জন্য অপেক্ষা করছিলেন যে সেই মুহূর্তে তিনি হত্যা করবেন। তো বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী স্বামীকে জিজ্ঞাসা করলেন, আমাদের আশ্রমে তো সবসময় আনন্দ, সবসময় শান্তি আছে, কিন্তু আজ কেন তার থেকেও বেশি আনন্দ, শান্তি, মাধুর্য লাগছে? এতটাই মন শান্ত, আনন্দিত হচ্ছে, আশ্রমের ধুলিকণা মাথাতে লাগাতে কেন ইচ্ছে হচ্ছে? প্রত্যেকটা ধুলোর কণাতে কণাতে আমার রসানুভূতি হচ্ছে এবং ব্রহ্মানুভূতি হচ্ছে। তখন বশিষ্ঠ বললেন, কেন জানো? এই সমস্তই বিশ্বামিত্রের তপস্যার কারণে। বিশ্বামিত্রের তপস্যা এতটাই মহান হয়ে গেছে, ওনার কারণেই পুরো পৃথিবীতে কণাতে কণাতে রসের বর্ষা হচ্ছে, মাধুর্যের বর্ষা হচ্ছে। তখন অরুন্ধতী বলে উঠলেন, ওই বিশ্বামিত্র যে কিনা আমাদের 100 পুত্রের হত্যা করেছে? হ্যাঁ, ওনারই কারণে এত সৌন্দর্য। অরুন্ধতী বলতে শুরু করলেন, হ্যাঁ, আমাদের 100 পুত্রের হত্যা তো উনি খেলার চলেই করে ফেলেছিলেন। আমাদের ধৈর্য সহ্য পরীক্ষা করার জন্য, আমাদের মধ্যে জ্ঞান আছে কিনা দেখার জন্য, বিবেক হারিয়ে ফেলেছি কিনা সেটা দেখার জন্যই তিনি এ কাজ করেছিলেন। অরুন্ধতী আরও বললেন, আমাকে একবার ওই মহান ঋষি বিশ্বামিত্রের কাছে নিয়ে চলুন, আমি ওনার আশীর্বাদ নিতে চাই। যখন বিশ্বামিত্র শুনলেন একান্তে আমারই জয়গান হচ্ছে, আর আমিই কিনা এদের হত্যা করতে এসেছি, আর আমার জন্যই এত সম্মান, তো হাত থেকে সেই ধারালো তলোয়ার পড়ে গেল। সেই মুহূর্তে অরুন্ধতী বললেন, কে লুকিয়ে আমাদের আশ্রমে? কে লুকিয়ে ওখানে? ঋষি বশিষ্ঠ খুব ধীর শান্ত কণ্ঠে বললেন, যার জন্য এত আনন্দ অনুভব হচ্ছে সেই বিশ্বামিত্র ওখানে দাঁড়িয়ে আছে। পতি পত্নী দুজনে উঠে গিয়ে ওনাকে প্রদক্ষিণ করতে শুরু করলেন, প্রণাম করলেন, পায়ের মধ্যে মাথা নত করে বললেন, আপনি ধন্য, আপনি ধন্য। এবার বিশ্বামিত্রের পালা। বিশ্বামিত্রের তলোয়ার তো আগেই পড়ে গেছিল। মনের মধ্যে যত রাগ, ক্ষোভ, দুঃখ, বিদ্বেষ সমস্ত কিছু কিন্তু পড়ে গেল, এবং তিনি মনে মনে বলতে থাকলেন, না, আমি ধন্য নই, আমি মহান নই, আমি কখনোই মহান হতে পারি না। আমাদের মধ্যে যা কিছু খারাপ, বা আমাদের সময় খারাপ, বা দুঃখ বিপদ যাই আসুক না কেন, সমস্ত কিছুকে নাশ করতে পারে আধ্যাত্মিকতায়। শত্রুকে মিত্রে পরিণত করতে পারে আধ্যাত্মিকতা। তো আমাদের দুঃখের দিনেই হোক আর সুখের দিনেই হোক, সব সময় যদি আমরা ধর্মের মধ্যে থাকি, আধ্যাত্মিকতার মধ্যে থাকি, তো আমাদের সব কিছু সুন্দরভাবে পেরিয়ে যাবে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি ফলো করবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি সুন্দর একটি ভ্লগে।